হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের পাবদা মাছের একটা রেসিপি করে দেখাবো। খুব ইজি আর এই গরমে খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি 6-7টার মতো, নুন হলুদ মেখে নিয়েছি। এবার প্রথমে মাছগুলোকে 4 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। আর এখানে একটু উষ্ণ গরম জলে 1 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। তো দেখো, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে এরকম ছোট সাইজের বেগুন আমি দুভাগ করে কেটে নিয়েছি আর নুন হলুদ মেখে বেগুনগুলোকে ভেজে নেব প্রথমে। তো বেগুনগুলো দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে আমি উল্টিয়ে দিয়েছি। তো দুটো পিঠ খুব ভালো করে ভেজে আমি তুলে নেব। তো দেখো, মাছ আর বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এবার খুব সুন্দর করে একটুখানি গন্ধ বেরোলে তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা, যেটা আমি রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তৈরি করে রেখেছিলাম। এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছাড়লে তারপরে দিয়ে দেব নুন আর হলুদ। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। এই রান্নাটা খুবই ইজি, এই গরমকালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এবার কষিয়ে নিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। যেরকম পরিমাণে আমি ঝোল রাখতে চাই ঠিক সেই পরিমাণে। তো দেখো, মশলা পুরো রেডি। এবার মিশিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ আমি ঝোলটা ফুটতে দেব, মিনিট 5-6 মতো। তারপরে আমি ভেজে রাখা মাছ আর বেগুনটা অ্যাড করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বন্ধুরা, বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে। আঁচটা একটু মিডিয়ামে করে আমি মাছ আর বেগুনটা মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর মাছগুলো সেদ্ধ হওয়া অবধি 7 থেকে 8 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তো দেখো, খুব ভালো করে মাছটা ফুটে গেছে। এবার আমি পাকা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম, 7-8টার মতো। তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে দেবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 মুঠ মতো। রান্নাটা প্রায় রেডি। এবার একটু ভালো করে ধনেপাতাটা মিশিয়ে আমি আঁচ বন্ধ করে রেখে দেব 10 মিনিটের মতো, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালো করে ঝোলের সাথে মিশে যায়। তারপরে আমি নামিয়ে সার্ভ করে দেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 10 মিনিট পর আমি নামিয়ে সার্ভ করব। গ্যাসটা বন্ধ করে দিলাম এবার। তো দেখো, 10 মিনিট হয়ে গেছে। আমার পাবদা মাছের ঝোল, রাঁধুনি পাবদা, একদম রেডি। তো আমি এখানে সার্ভ করে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।